হঠাৎ করেই মনে হলো মধু ঘাড়ে করে একটু ভাইকে দেখে আসি, কারণ চারদিকে মধুর যে হই হুল্লোড় শুরু হয়েছে, তো না কিনলেই নয়। আর হচ্ছে আসার সময় কবুতর কিনে নিয়ে আসলাম, কবুতরটা বাড়ি এসে রান্না করলাম। আর কোথায় কোথায় ঘুরলাম, সারাদিন কী করলাম সব কিছু থাকবে আজকের ব্লগে। অনেক দিন পরে আমরা দুজনে একসাথে বের হয়েছি, কারণ রোজার সময় হচ্ছে বেশি বের হওয়া যায় না, কারণ সংসারের বেশি কাজ থাকে, বিকালে অনেক রান্না করা থাকে। সব কিছু মিলিয়ে প্রায় এই রোজার এই যে 20-25টা হয়ে গেল প্রায়, এতদিন পর্যন্ত বের হই নাই। তা হুট করে আজকে মনে হলো যে না, একটু মারে দেখার দরকার, ভাইও রয়েছে। তো ভাবলাম যা সেটাই করা। রেজা সাহেব আমাকে নিয়ে বের হয়ে গেল। কপালটা এত খারাপ যে প্রচণ্ড বৃষ্টি এসে গেল মাঝপথে, তবুও তো রেজা সাহেব থামছে না। সে চলছে তো চলছেই, চলছে তো চলছেই। আমি এই যে এতবার বলার পরে এই যে মাত্র হচ্ছে দাঁড়াইছে একটা গাছের নিচেই। তো পুকুরে হাঁসও দৌড় মেরে বাড়ি চলে যাচ্ছে। তারপরে হচ্ছে একটু বৃষ্টিটা কমলে আমরা হচ্ছে আমাদের বাজারে এসে দাঁড়ালাম, বোয়ালমারি বাজারে। সেখান থেকে মধু কিনে নিয়ে যাব। এই মধু মধু, রসমালাই রসমালাই, আগুন আগুন, ফায়ার সার্ভিসরে ফোন দাও। মানে এখন হচ্ছে টপিক হচ্ছে এটাই, এখন সারা বাংলাদেশে ভাইরাল টপিক। তো তরমুজটা ভালোই ছিল, দোকানদার ভাই তরমুজটা কেটে দিল, আমাদের পরিচিত ছিল উনি, তো ভালো তরমুজটাই দিয়েছে। বাড়ি নিয়ে গেলাম ঘাড়ে করে। এই যে অলরেডি ঘাড়ে করে মধু নিয়ে চলে আসলাম আমার ভাইকে দেখার জন্য। তো ওখানে বেশিক্ষণ থাকা হয়নি, কারণ হচ্ছে রোজার দিন, যেতে যেতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমার ছেলে মেয়ে যেহেতু সবাই রোজা থাকে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আসার সময় 2টা কবুতর কিনে নিয়ে এসেছি আমাদের মোহাম্মদপুর হাট থেকে। তো সেটাই হচ্ছে বাড়ি এসে হচ্ছে রেজা সাহেব মেয়েদের সাথে করে নিয়ে একদম ছুলে বেছে দিচ্ছে। আমি একটু ভাত চড়াই দিলাম তাড়াতাড়ি করে, আর সব কিছু মশলা টশলা আমি গোছগাছ করে নিচ্ছি। আর তারা হচ্ছে 3 বাপ বেটি মিলে কবুতরটা ছিলে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছে। অনেকটা মাংস হয়েছে দেখো। কবুতর দুটো ভালোই বড় ছিল, একদম জালি না, একটু বড়টা ইচ্ছা করে কিনছি, কারণ হচ্ছে একটু বড় কবুতর বেশি মাংস হয়, আর পশমটাও তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। সেজন্য আজকে একটু বুদ্ধি করে বড় কবুতরটা কিনেছি, যেহেতু আমি সাথে ছিলাম, বুদ্ধিটা কিন্তু আমারই। তো আজকে একটু ভিন্ন রকমের রান্না করব, কারণ পেঁয়াজটা আগে আমি সব সেই মাংসেই হচ্ছে পেঁয়াজটা আগে লাল লাল করে একটু ভেজে নেই। তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে করি, তো পেঁয়াজটা আজকে পরে দিয়েছি। পরে দেওয়ার একটা কারণ আছে, যেহেতু নতুন পেঁয়াজ একদম গলে যাবে, তাই হচ্ছে পরে দিয়েছি। তো এই তো মশলা একদম সব কিছু দিয়ে ব্লেন্ডার করে কষাই নিচ্ছি আমি। সব মশলা যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ জিরা সব কিছু আমি একবারে ব্লেন্ড করে দিয়ে দিই, কারণ হচ্ছে শিলপাটায় বাটা অনেকটা কষ্ট। শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারি বেশি মজা লাগে, বাট রোজা থেকে অনেক কষ্ট মনে হয়, সেজন্য আমি একবারেই সব কিছু ব্লেন্ড করে ফেলি। তো মাংস কষানোটা চলছে, আমি হচ্ছে মাংসর ভিতরে একটু আলু দিই, কারণ আমার ছেলে মেয়ে সবাই হচ্ছে আলু পছন্দ করে, ওরা সব কিছুতেই আলুটা একটু বেশি পছন্দ করে। তো কবুতরের মাংসে একটু আমি আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে হচ্ছে এটা আর একটু কষায়ে তারপরে হচ্ছে পানি দেব। তো ঘুরে ঘাড়ে বাড়ি এসে রান্না করতে অনেকটা কষ্টই লাগতেছে, কারণ অনেক দিন পরে জার্নি করছি, আর মোটরসাইকেলে যাওয়ার সময় বৃষ্টি লাগছে মাথায়, মাথাটাও টাস টাস করতেছে। রেজা সাহেবরে বলছিলাম অনেকবার যে একটু দাঁড়াও দাঁড়াও, বাট সে দাঁড়াই নাই। তারপরও ফাইনালি মানে 5-6 মিনিট দাঁড়াইছিল, আবার সেই বৃষ্টির ভিতরেই সে টানতে টানতে নিয়ে গেছে ভাইয়ের বাড়ি। আবার ভাইয়ের বাড়ি থেকে যখন আসলাম তখন হচ্ছে প্রচণ্ড রোদ, রোদ বৃষ্টি সব কিছুই গায়ের উপর দিয়ে গেছে, সব কিছু মিলিয়ে একদম মনে হচ্ছে যে জ্বর চলে আসতেছে। তারপরও রান্না করতে হবে, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে সবাই রোজা থাকে, আমরাও রোজা থাকি। তো রোজাদার ব্যক্তিদের জন্য খারাপ লাগলেও কিচ্ছু করার নাই, রান্না করতে হবে। তো এই যে দেখো ফাইনালি হয়ে গেছে কবুতর রান্নাটা। কবুতরের ফাইনাল লুক দেখো, কত সুন্দর একটা কালার আসছে, দেখছো? তো এটাই হচ্ছে সারাদিনের ঘোরাফেরা রেসিপিটা ছিল। আজকে আর বেশি কিছু আয়োজন করলাম না,